আসসালামু আলাইকুম বন্ধুরা, সালসাবিল আজকে যাবে রমনা পার্কে। রমনা পার্কে যাওয়ার আগে একটি বিয়ের দাওয়াত ছিল, সেখানে কিছু ছবি উঠিয়ে নিল সালসাবিল। তো এখন চলে যাচ্ছি রমনা পার্কের উদ্দেশ্যে। এই যে চলে যাচ্ছে সালসাবিল বাবার সাথে। প্রথমেই ঢুকে যাবে একদম প্লে গ্রাউন্ডে এবং খেলা শুরু করে দেবে। এটা খুব সুন্দর বাচ্চাদের খেলার, একদম পাহাড়ের গুহার মতো। এটা দিয়ে মাথা বের করে ভালো কথা না, থ্যাংক ইউ দিয়ে দাও। দেখুন কিভাবে মানুষের কাছে চিপস খেতে হয়। এখন চলে আসলো একটি ঝোলাঝুলি করার জায়গায়। এখানে সালসাবিল ইচ্ছা মতো ঝুলছে, খুব মজা করছে। ঝোলা শেষে চলে যাবে একটি লাফানোর জায়গায়। এই যে দেখুন কিভাবে লাফাচ্ছে, সব বাচ্চারাই লাফালাফি করছে। এটা হচ্ছে লম্বা একটা পাইপ, এটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুব সুন্দর কথা বলা যায়। আমি আর সালসাবিল কথা বলেছিলাম, সালসাবিল খুব মজা। এই স্লাইডটা হচ্ছে বড়দের, সালসাবিলের জন্য না, তারপরেও ও উঠবেই। ওর বাবা ওকে ধাক্কা দিয়ে দিয়ে উঠিয়ে দিল। এবার দেখুন মজা করে নেমে যাচ্ছে। আবার সিঁড়ি দিয়ে স্লাইডে উঠে যাচ্ছে, মানে ওই স্লাইড থেকে দূরে কোথাও যেতেই চাচ্ছিল না। এত বেশি পছন্দ ওর এই স্লাইড। অনেক বাচ্চারা আছে তো, তাই খুব ভালো লাগছে। আর এখানে একটা গর্তের মতো দেখেন, এখানে সালসাবিল ঢুকতে চাচ্ছিল, এই যে একদম শুয়ে পড়লো। রমনা পার্কে এই দোলনার সেকশনটা হচ্ছে সবচেয়ে মজার, কারণ এখানে দোলনায় ওঠার জন্য বাচ্চাদের লাইন ধরে অপেক্ষা করতে হয়। তো এই দোলনাটা সবচেয়ে মজা লেগেছে আমার কাছে। দেখেন একটা দোলনায় কতগুলি বাচ্চা একসাথে গাদাগাদি করে উঠছে। সালসাবিল তো একদম কান্নাই করে দিয়েছিল ওঠার জন্য, অপেক্ষা করতে করতে, কিন্তু উঠবেই। তো লাস্ট এইখানে সালসাবিল বোটে উঠতে চাচ্ছিল, যেহেতু সময় ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আর উঠা হয়নি। এখন চলে আসলো এই যে বাচ্চারা ব্যাট দিয়ে খেলছিল, সালসাবিল খেলতে। কি বললা? কাকে কাকে বললা? তো রমনা পার্কে যেহেতু অনেক খোলামেলা জায়গা, তো অনেক বাচ্চারা যায় সেখানে খেলাধুলা করে। কেউ বল নিয়ে ফুটবল খেলে, আবার কেউ এই যে ব্যাডমিন্টন খেলে। অনেক বাচ্চাদের সাথে দেখা হয়, তো বাচ্চারা খেলা করে, ওদের সময়টা ভালোই কাটে। তো এভাবে খেলাধুলা করলে বাচ্চাদের মানসিক বিকাশেও সহায়তা হয়। খেলা শেষ, কিন্তু সালসাবিল ব্যাটটা দিতে চাচ্ছিল না ওদের। তো ওর আপু কোনোভাবে ওকে বুঝিয়ে নিয়ে আসলো, সব ব্যাটটা দিয়েছে। এখন অন্যদিকে ঘুরতে যাচ্ছে। এখানে সালসাবিল আবার কান্না শুরু করে দিয়েছিল, কারণ ওই যে লেকের ওখানে বড়দের জন্য মাছ ধরার ব্যবস্থা আছে,
তো সালসাবিল বলছিল আমিও ধরবো, খুব কাঁদছিল। খুব ওর কান্না করা দেখে একজন ভদ্রলোক ওকে একটুর জন্য দিয়েছিল, তারপরে ওর মন ভরেনি, তো আবার ওর কান্না থামালাম। তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। দেখুন বাহিরে এসেছে, খেলনা তো কিনতেই হবে। এই যে সুন্দর লাইট ফ্যানের মতো। তো সালসাবিলের বাবা জিজ্ঞেস করছিল তুমি ছাতা নিবে না এই লাইটটা নিবে? ও বলছিল লাইটটাই নিবে। তো ওর বাবা লাইটটাই কিনে দিল। তো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখানেই শেষ নয়, আবার যাওয়ার সময় গেটের সামনেই এই যে দেখুন মনস্টারের শিং দেখে ফেললো। তো এটাও কেনার জন্য বায়না ধরলো, কিনেও ফেললো। তো শেষমেশ এই মনস্টারের শিংটা মাথায় দিয়ে সুন্দর করে বাসায় চলে আসলো।